আপনি না আসলে কোনো সময় বুঝতে পারবেন না। সাঁকোটা অবশ্য ২ গ্রামের মানুষ পারাপারের জন্য তৈরি করা হয়েছে। মোটরসাইকেল যাওয়া এক মোটামুটি রিস্ক আছে। তবুও আমি যাব এবং আপনাদের দেখাবো। সাঁকোটা পার হতে অনেক ভালো লাগছে এবং অসাধারণ ভিউ। আপনি আসলে না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর ভিউ শোলকোপার মধ্যে আছে। এখানে একটা নৌকা বাঁধা আছে, হয়তো পানি বাড়লে এই নৌকা দিয়ে পারাপার করা হবে। এখানে আসলে আসলে মন জুড়িয়ে যাবে। এই যে দৃশ্য দেখার মতো, আসলে গ্রামের ভিতরে এত সুন্দর দৃশ্য কোথাও দেখা যায় না। এই সাঁকোটা পার হওয়ার সময় একটু আস্তে আস্তে যেতে হবে, বিশেষ করে মোটরসাইকেল নিয়ে, কারণ আঁকা বাঁকা করে বাঁশের দিয়ে সাঁকো তৈরি করা। তবে এই সাঁকোটা পার হওয়া মোটামুটি আমার কাছে কোনো অসুবিধা হয় নাই। সাঁকোটা বেশ বড়, এখানে কিছুদিনের মধ্যেই পানি হয়ে যাবে, হয়তো বা ১০-১৫ দিন ২০ দিনের ভিতরে পানি উঠে যাবে, তখন নৌকা চলাচল হবে। এই সাঁকো দিয়ে ২ গ্রামের মানুষ চলাচল করে এবং এই সাঁকো দিয়েই মানুষজন বাজারঘাট বাজারে আসে, রয়্যালের বাজারে আসে। এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের ২-৩টা গ্রামের মানুষ। আপনি জেনে অবাক হবেন, এই সাঁকো পার হতে আমাকে ১০ টাকা টোল দিতে হয়েছে। কারণ এখানে আপনি যতবারই পার হবেন ১০ টাকা করে আপনাকে এই টোল দিতে হবে, বা হচ্ছে যে ১০ টাকা করে আপনার এদের খাজনা দিতে হবে। তো আমার কাছে কিছুই টাকা ছিল না, তো দেখিতে 2টা ৫ টাকার নোট বাচ্চা দিয়ে জন্য রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম। কারণ খুচরো শুধু ৫০০ টাকার একটা নোট আর মাত্র ৫ টাকা ছিল। এটা দিয়ে মোটামুটি সাঁকোটা পার হলাম, দেখালাম আপনাদের সুন্দর